আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশি মুরগি ও ফার্মের মুরগির 6 রকম স্বাদ নিয়ে আমারই আয়োজন আজকের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব শক্ত মুরগি হাতে মেখে ভুনা। বাজার থেকে শক্ত মুরগি 2টা কিনে নিয়ে এসে সেটা একদম সাথে সাথে তাজা তাজা রান্না করার স্বাদই কিন্তু অন্যরকম। এই তো এখানে আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ কাটা আর বেশি করে লাল মরিচের গুঁড়া 2 চামচের মতো, হলুদের গুঁড়া 1.5 চামচের মতো, ধনে গুঁড়ো প্রায় 1.5 চামচের মতো, আর নিয়ে নিব জিরা গুঁড়া 1 চামচের মতো, আর দিব স্বাদ মতো লবণ। লবণটা 1 চামচের মতো নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিব বাটা মশলা। আমি এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো প্রায় রসুন বাটা, আর দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে এখন এটা খুব ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মেখে রাখতে হবে। একদম ভালো করে মেখে মাংসটা কিছুক্ষণ রেখে দিতে হবে, যেমন ধরেন 5 থেকে 10 মিনিট। তখন মাংসগুলোর ভিতর মশলাগুলো ঢুকবে। এবং আমি কিন্তু এখানে বেশি পানি দিব না, এই হাত ধোয়া একটু পানি, এই পানিটা দিয়ে মাংসটা কিন্তু পুরো রান্না হবে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে একদম দমকা জালে রান্না করতে হবে। 10 মিনিট পরে দেখি মাংসটা থেকে বেশ পরিমাণ পানি উঠেছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এভাবে আরও 10-15 মিনিট পর যখন ঢাকনাটা খুলেছি দেখি মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং এর থেকে আরও ঝোল উঠেছে। তখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এই রান্না করাটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট হয়ে যায় এবং খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার করে খাবেন। এই তো হয়ে গেল আমার শক্ত মুরগি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তৈরি করব চিকেন কারি। সেটা হবে সরিষার তেল আর বাটা মশলায়, খুবই সুস্বাদু। প্রথমে একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচি খুব সামান্য পরিমাণে দিয়ে এখন এই পেঁয়াজটার মধ্যে খুব ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম একটু পানি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে পানি মিশিয়ে বাকি মশলা দিব। এই তো এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে মরিচটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 চামচ। আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের পাউডার 1 চামচ। আমি কিন্তু এখানে হলুদটা খুবই কম ব্যবহার করব এবং খুবই সামান্য। তার জন্য আমি এখানে আগেই আদা রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে, তাহলে একটু গ্রেভি হবে। আর হলুদটা একদম পরে দিব, তাহলে কিন্তু চিকেনের রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ 1 চামচের মতো। আর আমি আদা বাটা রসুন বাটাও কিন্তু 1 চামচ দিয়ে নিয়েছি। এই তো এখন হলুদ দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর সাথে দিতে হবে ধনিয়া গুঁড়া 1 চামচ আর জিরা গুঁড়া প্রায় হাফ চামচের মতো। এই হলো সব চিকেনের মশলা। এগুলো হলো আমাদের ঘরে থাকা যেই মশলাগুলো আছে সেগুলোই দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা এত ভালো করে কষাতে হবে, যখন দেখব মশলাটা কষাতে কষাতে মশলার উপর তেল উঠে আসছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু চুলার জালটা একটু কম থাকবে। এজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম যাতে মশলাটা থেকে ভালো করে কষানো হয়ে তেল উঠে আসে। এই তো আমার মশলাটা থেকে কিন্তু তেল উপরে চলে আসছে। এই পর্যায়ে এখন আমি কেটে রাখা দেশি মুরগি দিয়ে দিলাম। আমি এখানে একটা মুরগির রান্না করব, তার জন্য আমি এই
একটা মুরগির পরিমাণ মাংস দিয়ে নিলাম। এই দেশি মুরগিটা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে মুরগিতে যেই পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে। এই পানিতেই মুরগিটা খুব ভালো করে কষাতে হবে। এখানে সবচেয়ে বড় কথা হলো, মুরগিটা যত বেশি কষানো হবে তত কিন্তু স্বাদ বের হবে, আবার রঙটাও সুন্দর হবে। আমি কিন্তু বেশ সময় নিয়ে মুরগিটা কষিয়েছি। এই সময় খেয়াল রাখতে হবে চুলার জাল যেন মিডিয়াম থাকে আর পুড়ে না যায়। তার জন্য ঢাকনা খুলে ঢাকনা লাগিয়ে বারবার এরকম রান্না করতে হবে। এই তো আমার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব নতুন আলু। ছোট ছোট নতুন আলুগুলো খুব ভালো করে আঁচড়ে নিয়ে আমি 5-6টার মতো আলু দিয়ে দিয়েছি। দিয়ে এই আলুটা আর মুরগিটা এখন ভালো করে আবার কষাতে থাকবো। এই কষানোতেই কিন্তু আলুটা ভালো করে একটু হাফ ডান হয়ে যাবে। যখন মুরগিটা আর আলুটা প্রায় অনেকটা হয়ে আসবে তখন পানি মেশাতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, যাতে আলুটা ঠান্ডা পানি দিলে অনেক সময় শক্ত হয়ে যায়। তার জন্য আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। আর আমি এখানে প্রায় 1.5 থেকে 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে একটা বলক ওঠা পর্যন্ত ভালো করে কষাবো। এই তো দেখলেন পানির পরিমাণটা। এখন কিন্তু এই পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে যখন দেখব পানিটা একদম ঝোলঝোল হয়ে আসছে তখন কিন্তু আর ঢাকনাটা দিব না। এই পর্যায়ে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এই তো এভাবে এখন ঢাকনা খুলে আরও 10-15 মিনিট চুলার জালটা একটু কমিয়ে আমি রান্না করতে থাকবো। এভাবেই রান্না করলে কিন্তু মুরগির স্বাদটা অনেক বেড়ে যায়। আর দেখুন বন্ধুরা, এর কালারটা কত সুন্দর এসেছে। এক্ষেত্রে অবশ্যই হলুদের পরিমাণটা কম দিতে হবে। আর যারা একটু ঝাল কম খেতে চান তারা কিন্তু আর একটু ঝাল কম দিতে পারেন। কিন্তু বাটা মশলায় এভাবে চিকেন রান্না করলে কিন্তু খুবই স্বাদ লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব মেজবানি মুরগির মাংস। মেজবানি খিচুড়ির সাথে এই মেজবানি মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে মাংসের পরিমাণ প্রায় 6 কেজির মতো। এই তো প্রথমে একটি প্যান বসিয়ে তাতে আমি 1/2 কেজির মতো তেল দিয়ে নিলাম আর বেশ কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি আর এলাচ। আর সাথে দিয়ে দিব প্রায় 1/2 কেজির মতো পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে মিশিয়ে দেব আমি বাটা মশলা। এই তো এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দিব প্রায় 1 কাপের মতো। পেঁয়াজ বাটাটা বেশি দেওয়ার কারণে একটু যাতে মশলাটা গ্রেভি গ্রেভি হয়, মানে একটু ঘন ঘন হয়। এই তো এভাবে এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা একটু কমে আসে। এই মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। এই তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মিশিয়ে দিব মরিচের গুঁড়া 2 চা চামচ আর হলুদের গুঁড়া প্রায় 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ আর দিব জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে লবণ প্রায় 2 চা চামচের মতো নিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন মশলাটা খুব কষাতে হবে। কষাতে কষাতে একদম এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা তেলের উপর ভেসে ওঠে। আমার কাছে মনে হচ্ছে ঝালটা আরেকটু বেশি দিতে হবে, তার জন্য আরেক চামচ মরিচ দিয়ে দিলাম। ঝালটা একটু, যেহেতু এটা ব্রয়লার মুরগি, ঝালটা একটু বেশি হলেই মুরগিটার স্বাদ বেশি ভালো হবে। এই তো এখন এই যে পানিটা দিলাম এই পানি কিন্তু
এই মুরগিটাতে রাঁধতে ব্যবহার করব। আর কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এই মশলাটা কষানোর সময় আমি প্রায় 1 থেকে 2 কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই তো আমার মশলাটা কষাতে কষাতে দেখেন তেলের উপরে উঠে এসছে। এভাবে আমি মশলাটা খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। আর এখানে যে আমি ব্রয়লার মুরগিটা রান্না করব, আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করব না। আমি মাংসগুলো একটু ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছিলাম, যাতে মশলাগুলো সব ভালো করে ঢুকে। এই তো এখন আমি এই মাংসগুলো এই মশলার মধ্যেই দিয়ে দিব। আমার একটা মাংসও কিন্তু ছুটে যায়নি। আমি খুব ভালো করে কতক্ষণ পর পর একদম ভালো করে নেড়ে চেড়ে চুলার জাল বাড়িয়ে দিয়ে একদম ঢাকনা খুলেই রান্না করেছি। এটা রান্না করতে প্রায় আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এই তো এই মুরগিটা রান্না করা কিন্তু একদিক দিয়ে সহজ, আবার একটু কঠিনও। কারণ মুরগিটা কিন্তু অনেক কষাতে হবে, সময় নিয়ে নিয়ে চুলার, এবং পোড়া যাতে না লাগে, তলে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্যই আমাকে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর পর এই মশলাটা কষাতে হয়েছে। আমি এখানে একটা বড় কড়াইতে মুরগিটা রান্না করছিলাম। এতে খুব সুবিধা হয়েছে যে তলাটা ভারী ছিল, যার জন্য আমার মাংসটা একবারও লেগে যায়নি। এভাবে রান্না করতে করতে মুরগি থেকে কিন্তু একটা পানি উঠবে, এবং সেই পানিটাতেই মুরগিটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মুরগি থেকে যখন ভালো পরিমাণ পানি উঠবে, তখনই বুঝতে হবে যে মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পানিটাই, মুরগির থেকে যে পানিটা বের হবে, সেটাই কিন্তু আমার শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে যখন মুরগিটা রান্নার উপর তেলটা ভেসে আসবে, তখনই বুঝতে হবে যে রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসছে। এই মেজবানি মুরগির মাংস রান্নার ক্ষেত্রে আমি কিন্তু আস্ত আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি। আমি আস্ত রসুনের উপরের অংশটা একটু ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে 7-8টার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা খুব বেড়ে যাবে। আর এখন দিয়ে দিলাম আমি গরম মশলা ফাঁকি। আমার এটা ঘরেই করে তৈরি করা। এই মশলার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, জয়ফল, জয়ত্রী এবং আরও কিছু মশলা ছিল, মেথি এবং ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি বেশ কিছু কাঁচামরিচ আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই পর্যায়ে আপনারা চাইলে অনেকে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন। মুরগিটা যখন প্রায় হয়ে আসবে, তখন চুলার জাল একদম কমিয়ে ডিম জালে রান্নতে হবে আরও 10-15 মিনিট। এতে কিন্তু মুরগির স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো ঝটপট হয়ে গেল আমার মেজবানি মুরগির মাংস রান্না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তৈরি করা দেখাবো দেশি মুরগির রোস্ট, এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। এবং আমি আজকে করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজে এবং মজা করে এই রোস্টটা তৈরি করা যাবে। একদম ঝামেলা ছাড়া খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই সুস্বাদু এবং মজাদার চিকেন রোস্টটা তৈরি করে নেব। এবং আমি আজকে করে দেখাবো দেশি মুরগি দিয়ে। দেশি মুরগি যেহেতু একটু শক্ত টাইপের হয়, সেজন্য এটা তৈরি করতে একটু সময় লাগবে, তার জন্য ভিডিওটা একটু বড় হবে। এই জন্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকতে হবে বন্ধুরা, তাহলেই আপনিও ঘরে এরকম সুস্বাদু একটা চিকেন রোস্ট তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি বেশ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি মুরগির রোস্টের পিসগুলো নিয়ে নিলাম। তারপর তাতে মিশিয়ে দিব আমি জর্দার রং। এটা আপনারা আগেই মেখে নিতে পারতেন, কিন্তু আমি আজকে এখানেই করে দেখাবো আপনাদের সুবিধার্থে।
আমি অল্প একটু জর্দার রং একটু পানি দিয়ে গুলে তারপর এই মুরগিটার উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুধু লবণ। এটা দিয়ে ওলট পালট করে খুব ভালো করে এখন এই তেলে ভেজে নিব। যেহেতু বলেছি দেশি মুরগি, তাই একটু সময় লাগবে মুরগিটা রান্না করতে। এজন্য আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেও রান্না করব মুরগির মাংসটা, এতে করে মাংসটা একটু নরম হবে। এই তো ঢেকে ঢেকে আমি কিন্তু বারবারই নেড়ে চেড়ে রোস্টগুলি ভাজা ভাজা করে নিচ্ছি, এবং ঢেকে নিলে মুরগির থেকে যে একটা পানি থাকে সেটা একটু বের হয়ে আসে, তখন মুরগিটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজা। মুরগিটা এমন পর্যায়ে ভাজতে হবে যাতে 80% হয়ে যায় প্রায় রান্না। তারপর যখন বাকি অংশটা করব তখন আর বেশি সময় লাগবে না চুলায় রাখতে। এই তো এভাবে ভেজে আমি এখন উঠিয়ে নিলাম। তারপর সেই তেলেই আমি আরেকটু ঘি দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, আর আগে থেকে করে রাখা একটু পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই রান্নাটা করব, আর কিন্তু কোনো রকমের পেঁয়াজ দিব না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে রোস্টটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। আর এই তো রাঁধুনির প্যাকেটের মশলাটা আমি নিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে এখন এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে নিচ্ছি। খুবই সামান্য দিব, বেশি দিব না। আর এখানে আমি প্রায় 2টা মুরগির রোস্ট তৈরি করব। এখন এই পানিতে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব, আর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, প্রায় আধা চামচের মতো। আর যেহেতু আমি রাঁধুনির মশলাটা দিয়ে করব, সেই মশলাটারই আধা প্যাকেট নিয়ে নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে। একটু পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়, মশলাটা দানা দানা থাকে না। এই তো এখন এই মশলাটা ঢেলে সবগুলি মশলা একটু চুলার জাল কমিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রোস্টের স্বাদটা ভালো আসবে। এই তো এভাবে নেড়ে চেড়ে মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন তার মধ্যে আমি একটু দিয়ে দিব দই। এখানে আমি টক দই ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এই দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রোস্টের গন্ধ আসবে। আর দিয়ে দিলাম বাদাম বাটা প্রায় 1 চামচের মতো। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। এই তো আস্তে আস্তে দেখেন খুব সুন্দর একটা রং চলে আসছে রোস্টের। এই তো আমার মশলাটা প্রায় ঘন হয়ে আসছে। আর এখানে আরেকটু স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটোর সস। বাবুর্চিরা কিন্তু টমেটোর সস ব্যবহার করে থাকে। এই তো এখন ভেজে রাখা রোস্টগুলি আমি দিয়ে নিব। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন রোস্টগুলো খুব ভালো করে এখানে ওলট পালট করে কষাতে থাকবো। যেহেতু 2টা মুরগি প্রায় অনেকখানি, সেখানে মুরগির হাড্ডিগুলিও যে অংশগুলো আছে সেগুলোও আমি পরে ভেজে নিয়েছি এবং একই সাথে দিয়ে দিলাম। এভাবে মশলাটার মধ্যেও কিন্তু আগে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাতে হবে, প্রায় 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে কষাতে হবে। যখন দেখা যাবে যে তেলটা মশলার উপর উঠে এসেছে তখন চুলার জালটা আরও কমিয়ে দিয়ে একটুখানি রেখে তারপর আমি এখানে পানি ব্যবহার করব। এখানে একটু গরম পানির মতো দিতে হবে, এতে করে মুরগিটা কিন্তু ভালো সিদ্ধ হবে। আমি একটু কেওড়া জলও দিয়ে দিলাম, কেওড়া জল দিলে কিন্তু রোস্টের একটা সুন্দর গন্ধ আসে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু রোস্টের থেকে একটা অন্যরকম গন্ধ আসবে। এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে কিন্তু
মুরগির মাংস যে এটা দেশি মুরগি যেহেতু শক্ত থেকে যাবে, তাই একটু নরম নরম হওয়ার জন্য মুরগির মাংসতে অবশ্যই রোস্টে পানি দিতে হবে। কিন্তু ফার্মের মুরগি দিয়ে করলে তখন কিন্তু এই পানিটা দেওয়া লাগে না। এই তো পানিটা কিন্তু ঝোলে আর মশলায় একদম সুন্দর ঘন হয়ে আসছে। আর এখন আমি সমস্ত গরম মশলাগুলো যেমন তেজপাতা, দারচিনি, এলাচি এগুলি সব উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। শেষ পর্যায়ে এই কাঁচামরিচটা দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার না দিলেও চলে। আর যারা খুব বেশি ঘি পছন্দ করে তারা প্রথম থেকে ঘি দিয়ে রান্না করতে পারে। আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা। এই শেষের দিকে এই পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচটা আর ঘিটা এটা দিলেই রোস্টের একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে আসে। এই তো আরও 10 থেকে 15 মিনিট রাখার পর আমার রোস্টটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে নামিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আর বেশিক্ষণ থাকলে ঝোলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আর রোস্টের যে একটা ঝোল থাকে সেটা আর পাওয়া যাবে না। সেজন্য তখন দেখা যাবে একটু ঝোল আছে, তখনই নামিয়ে এটা রেখে দিতে হবে। ঠান্ডা হলে ঝোলটা কিন্তু অনেকটা কমে আসে। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুরগির রোস্ট। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু বন্ধুরা, আজ রান্না করব আলু দিয়ে ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু। আমি এখানে একটি প্যান বসিয়েছি, তাতে আরও 1 কাপ পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা এখন ভালো করে নেড়ে তাতে কিছু গরম মশলা ব্যবহার করব। তেজপাতা 3-4টি, বড় এলাচ 2টি, দারচিনি 2টির মতো ছোট, আর ছোট এলাচ 4-5টা। ভালো করে নেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে তার সাথে 1/2 কাপের মতো পানি মিশিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে এখন আমি মশলার গুঁড়াগুলি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তেলের মধ্যে একদম ভালোভাবে মশলাটা কষাতে হবে। এখন আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ জিরা বাটাও গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি খুব ভালো করে নেড়ে নেব। সাথে 1/2 কাপ পানি দিব। আবার পানি দিয়ে ভালো করে কষাতে হবে। ভালোভাবে নেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ভালোভাবে মশলাটা কষানো হবে। কষানো হলে ভালো করে এখন আবার নেড়ে দিব। নেড়ে এখন আমি মুরগির মাংসগুলি দিয়ে দিব। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। সেই মুরগির মাংসটা এখন আমি দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এমনভাবে নাড়বো যাতে সবগুলো মশলা মাংসের মধ্যে গায়ে গায়ে লেগে যায়। ভালো করে কষাতে কষাতে মুরগিগুলো একদম ঝোল মাখা মাখা হয়ে যাবে।
এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে জাল বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল বাড়িয়ে রান্না করার পর তারপর ঢাকনাটা খুলে মুরগির মাংসগুলি ভালো করে কষিয়ে নিব। তাতে আধা কেজির মতো আলু দিব আর 2 কাপ পানি দিব। পানি দিয়ে এখন ভালো করে মুরগিটা আবার নাড়াচাড়া দিব। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট মিডিয়াম আঁচে এখন আমি রান্না করব। ঢাকনাটা খুলে এখন আমি মুরগি মাংসটা আরেকটু নাড়া দিয়ে দিলাম। মুরগিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গরম মশলার তেজপাতা এবং দারচিনিগুলি উঠিয়ে ফেলব। তেজপাতা দারচিনি বেশিক্ষণ থাকলে তরকারির গন্ধটা বেশি কড়া হয়ে যায়, তাই তা উঠিয়ে ফেলাই ভালো। আপনারাও উঠিয়ে ফেলতে পারেন। মুরগি মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কম আঁচে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালাভুনা খুবই পরিচিত একটি নাম, আর সেটাই আজকে করে দেখাবো মুরগি দিয়ে। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর তেল দিয়ে তার মধ্যে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, মানে গোল্ডেন, তখন মিশিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। কিন্তু এই চিকেনটা রান্না করতে অনেক সময় নেবে এবং একটু ধৈর্য ধরে সুন্দর করে রান্না করতে হবে। পেঁয়াজটা যখন একদম গোল্ডেন হয়ে যাবে তখন তার সাথে মিশিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, প্রায় 1 কাপের মতো। পানিটা যখন পেঁয়াজের মধ্যে একটু ফুটে উঠবে তারপর তাতে দিয়ে দিব একে একে মশলাগুলি। কিন্তু এখানে মশলাগুলো আমি খুব ধাপে ধাপে দিব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় এবং রান্নাটাও ভালো হয়। প্রথমে দিয়ে দিয়েছি আমি 2 চামচ আদা বাটা, তারপর দিয়েছি 2 চামচের মতো রসুন বাটা আর 1 কাপের মতো পেঁয়াজ বাটা। যেহেতু আমি 2টা মুরগি রান্না করব আর প্রচুর পরিমাণ গ্রেভি হবে, তার জন্য এই পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে। এভাবে পেঁয়াজ বাটা, আদা, রসুনটা খুব ভালো করে তেলের উপর একদম কষাতে হবে। এই সময় চুলার জালটা মিডিয়াম রেখে খুব ভালো করে আস্তে আস্তে এই মশলাটা কষাতে হবে, যাতে পুড়ে না যায়। যখন আদা রসুন বাটাটার উপর তেল ভেসে উঠবে তখন তাতে দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এটা একটু ঝাল ঝাল হবে, তার জন্য আমি এখানে প্রায় বেশ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি কম খেতে চান তাহলে একটু কম মরিচের গুঁড়া দিবেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আর এই মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মরিচের গুঁড়াটা আর মশলাটার উপর তেলটা ভেসে ওঠে উপরে। এভাবে আমার যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমার বুঝতে হবে যে মরিচের গুঁড়াটা একদম কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া খুবই সামান্য দিব, যার জন্য তরকারিটা একটু লাল লাল হবে। এই তো এখন দিয়ে দিলাম আমি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা কষানোর পরেই দিতে হবে হলুদের গুঁড়াটা। হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিব। এভাবে কষাতে কষাতে একদম যখন মশলাটার উপর আবার তেল ভেসে উঠবে তখন তাতে দিয়ে দিব বাকি মশলাগুলো। বাকির মধ্যে রয়েছে আর ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এই মশলাটা দিয়েও আবার আমি খুব ভালো করে কষাবো। এখানে এই রান্নাটাতে খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এখানে আমি মুরগিগুলো আগেই ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছিলাম। এখানে 2টা দেশি মুরগি নিয়েছি, যার জন্য মশলার পরিমাণগুলো কিন্তু বেশি ছিল। এই তো মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এ সময় কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা খুলে খুলে আমি এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে এই রান্নাটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম গায়ে মাখো মাখো হয়ে যায় এবং তেলটা মুরগির উপর ভেসে ওঠে। এভাবে ঢাকনা ছাড়াই বারবার নেড়ে চেড়ে প্রায় আধা ঘন্টার মতো মশলাটা কষাতে হবে। যেহেতু এটা দেশি মুরগি, হতে একটু সময় লাগে। দেখুন আমার মুরগিটার উপর কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আবার নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এক্ষেত্রে আপনারা চাইলে একটু পানিও দিতে পারেন। পানিটা দিলে মুরগিটা একটু সিদ্ধও হবে আর
একটু ঝোল ঝোলও থাকবে। তার জন্য আমি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো ঝোল, প্রায় 500 গ্রামের মতো দিয়ে এখন খুব চুলার জালটা বাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দমকা জালে 10 থেকে 15 মিনিট রান্না করব। এতেই কিন্তু আমার ঝোলটা একটু সমান সমান হয়ে আসবে এবং তেলটাও ভেসে উঠবে। এই তো আমার হয়ে গেল সুস্বাদু মুরগির কালা ভুনা রান্না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অন্য ভিডিওগুলো দেখে আসতে পারো।